এই জন্যই তো কোরআনে বলছে লা তুসআলুন্না আনিন নাঈম, প্রত্যেক নিয়ামতের হিসাব নিব তোর কাছ থেকে। কতদিন লাগায় নিবেন তাও বলে দিছে, হতে পারে 50,000 বৎসর দাঁড় করায় নিব। বলবেন 60 বৎসরের হিসাব নিতে 50,000 কেন লাগবে? একটু আগেই তো দেখাইলাম, ডেলি শ্বাস প্রশ্বাস নিছেন 1,60,000 বার। উনি তো ডাক্তার, ওনাকে জিজ্ঞেস করি কার্বন ডাই অক্সাইড বাহির করার জন্য কোনো মেশিন আসছে কিনা বলুক। মানুষের দেহের ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে বাহির করার কোনো মেশিন আসছে? আসে নাই। আপনি শ্বাস ছাড়েন, এটা কি? ইন টোটাল কার্বন ডাই অক্সাইড। যদি 24 ঘন্টা আল্লাহ বাহির না করে, 24 ঘন্টা জিজ্ঞেস করেন আপনি কোথায় থাকবেন, ওনাকে জিজ্ঞেস করেন কোথায় থাকবেন, জিজ্ঞেস করেন না। ভয় পান কেন? মেজর দেখা জিজ্ঞেস করেন না, আপনার জ্ঞান বাড়বে। জিজ্ঞেস করেন। আমি জিজ্ঞেস করে শেষ করে ফেলছি। 24 ঘন্টার বাহির না করলে শ্বাস বন্ধ হইয়া 25তম ঘন্টায় আপনি মাটির নিচে যাবেন। মাটির নিচে আল্লাহ 80,000 বার আপনার ভিতর থেকে বাহির করে। কয়বার? কার্বন ডাই অক্সাইডকে বাহির করে 80,000 বার। আপনি শ্বাস ছাড়েন 80,000 বার, নেন 80,000 বার। ছাড়া নেওয়া দুটোটা ন্যানো সেকেন্ডের ভিতর হয়। ন্যানো সেকেন্ড 86,700 সেকেন্ডে 24 ঘন্টা হয়। ন্যানো সেকেন্ডের ভিতরে আপনি নেন এবং ছাড়েন। ওনারা একটা যুক্তি দেয়, যুক্তি কয় ছাড়ার পরে এটা গাছে চলে যায়, গাছ আমাদেরকে রিফাইন করে, তারপরে আমাদেরকে পিওর অক্সিজেন দেয়। আমি তো দুইবার সফর করলাম সাহারা মরুভূমিতে, ওইখানে গাছ কোথায়? বলেন ন্যানো সেকেন্ডের ভিতরে গাছ শ্বাস নিলেন এবং ছাড়লেন, আর এই ন্যানো সেকেন্ডের ভিতরেই আপনার কার্বন ডাই অক্সাইডকে আল্লাহ ধাক্কা দিয়া বাহির করলো। সব তিনোটা হইল ন্যানো সেকেন্ডের ভিতরে। গাছ আমারটা নিল কখন, আবার রিফাইন করলো কখন, দিল কখন? সোজা কথা বলতে রাজি না ওনারা, যে আল্লাহ কুদরতি প্রযুক্তি দিয়া করেন। এইখানে একটা কুদরতি প্রযুক্তি ফিট করা আছে, ছাড়তে দেরি, ওটা আবার সাথে সাথে পিওর হইয়া ভিতরে যাইতে দেরি করে না। কার্বন ডাই অক্সাইডকে আল্লাহ দূরে সরায়া দেয়, দূষিতটাকে ধাক্কা দিয়া দেয়, ওইটাকে গাছের কাছে পাঠায়া দেয়, তুই খা এটা, আমার বন্দারটা আমি রিফাইন করে দিলাম। নইলে ওনাকে আমি যুক্তি দিয়ে বুঝাই, যুক্তি দেখ আমাকে, ঠিক না? হ্যাঁ, 95 নাম্বার যেই করোনার সময় মাস্কটা ছিল, যেটা মুখের ভিতরে আটকায়া থাকতো, উনি বলো ওটা দিয়ে অক্সিজেন পাস হয় কি হয় না? এত তাড়াতাড়ি হইতো কি করে? ওটার তো 3টা পার্ট হয়। কে বলে? কে বলে হয়? এত তাড়াতাড়ি হয় কি করে? বুঝাক আমাকে যুক্তি দিয়া। আমি তো ঢাকার থেকে এখানে চলে আসি নাই, আমি দুনিয়া ঘুরা তারপরে বাংলাদেশে নামছি। 103টা দেখা শেষ হয়ে গেছে, 7 মহাদেশ দেখা শেষ। চিনি আমি তো, যেটা বুঝাইতেছিলাম, মুসলমান তো বানাইলেন আপনাকে, কিন্তু রং কোথায়? কালকেই চেহারা কি করে দেখাবেন? একটা একটা তো জিজ্ঞাসা করবে আল্লাহ। আমি আজকে মিলাইতে পারতেছি না, কালকে আল্লাহ মিলায় দেখাবে। তোর উপরে এত বাজেট ব্যয় করছি, ডেলি আল্লাহ বলতি কয়বার বল? এখানে একজনও নাই ডেলি 200 বার আল্লাহ বলে, একজনও নাই। 200 বার আল্লাহ বলে, এক যুবক নাই ডেলি 10 বার আল্লাহ বলে। ওই একজন হাত উঠেছে, তাও মনে হয় বয়ান শুই না তারপরে শিখছে।
200 বার আল্লাহ বলে না, 10 বার আল্লাহ বলে না। রাগ হয়ে গেলেন? চেহারাটা কি করে দেখাবেন? কোন পরিচয় দিবেন? কোন আইডি নিবেন? তাইলে হাজারো কবর আমাকে কাঁদাইতো না, হাজারো দৃশ্য আমাকে কাঁদাইতো না, হাজারো দৃশ্য আমাকে কোনোদিন কাঁদাইতো না। হ্যাঁ, হাজারো ঐতিহ্য আমাকে কোনোদিন কাঁদাইতো না। বেলালের বাড়ি আমি 6 বার দেখছি। আমি ইথিওপিয়া 6 বার গেছি, 6 বার। ওই ঐতিহ্য আমাকে কোনোদিন কাঁদাইতো না। রাবেয়ার বাড়ির ঐতিহ্য আমাকে কাঁদাইতো না। আবু তালেবের কবর আমাকে কাঁদাইতো না। এরকম শত কবর আমাকে কাঁদাইতো না। শত ঐতিহ্য দেখলে ভিতরে চিৎকার আসে, চিৎকার। জান্না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বলছিল, সিরু ফি দিয়ারিহিম, যাও যাও পুরান ঐতিহ্যগুলা মাঝে মাঝে দেখো। গাজীপুরের মানুষ, বাওয়াল আছে আপনাকে ওইখানেই, মাঝে মাঝে যে দেখাইছেন বাওয়াল। বাওয়ালের রাজা নাই, বাওয়ালের জমিন নিয়ে এখনো কেস আছে। কে কেস করছে এটাও আমি জানি, মনে হয় জানেন না, ঠিক না? জানেন? জানেন বাওয়ালের জমিন নিয়ে যে কেস আছে এটা জানেন? ঐতিহ্যগুলা দেখতে বলছে, পুরান ঐতিহ্য দেখো। সিরু ফি দিয়ারিহিম অনদুর ফি আসারিহিম, এদের নিদর্শনগুলা খুঁটা খুঁটা দেখো, তারপরে জিজ্ঞাসা করো আইনা হাল্লু, তোমরা কোথায়? ঐতিহ্য তো আছে, তোমরা কোথায়? কবিও তো বলে, পড়া রহ জায়েগা यही ঠাট সারা, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फातिबी देहारा, हर एक लेके क्या क्या हसस सुधारा, पड़ा रह गया यही ठाट सारा। আহসান মঞ্জিল আছে, নবাব আহসান উল্লাহ নাই। সোনার গাছ এই শাখা নাই। রাজবাড়ি আছে, রাজা নাই। বিক্রমপুর আছে, রাজা বীর বিক্রম নাই। সব বাদ দেন, যার জন্য সব তৈরি উনি নাই। আসমান জমিন সবকিছু তৈরি মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য, উনি নাই। শুধু ঐতিহ্য থেকে যাবে। কি জবাব দিবেন কালকে? বলেন, কি জবাব দিবেন? পরশ পাথরের ছোঁয়া দিয়া তো আপনাকে সোনা বানায় দিল, রহমতের ছোঁয়া দিয়া বানাইলো মানুষ, রহমতের ছোঁয়া দিয়া বানাইলো মুসলমানের ঘরে অস্তিত্ব, রহমতের ছোঁয়া দিয়া সবচেয়ে বড় ভাগ্য দিল আপনাকে, উম্মতে মুহাম্মাদি।